যারা অতিরিক্ত পদ তৈরির অনুমোদন দিয়েছিলেন এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের বিরুদ্ধে তদন্ত করতে সিবিআইকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রয়োজনে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদেরও অনুমতি দিয়েছে আদালত। রায়ের এই অংশটাকে অতি গুরুত্বপূর্ণ বলছেন শুভেন্দু অধিকারী। আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা সবচেয়ে ভালো রায় দিয়েছে কি, সুপার নিউমেরিক পোস্ট, আপনাদের বাংলা করলে বুঝায় বাড়তি পোস্ট ক্রিয়েশন যারা করেছে তাদেরকে সিবিআই কাস্টডিতে নিতে বলেছে। বাড়তি পোস্ট চোরেদেরকে রেগুলারাইজ করার জন্য কে করেছে? মমতা ব্যানার্জি করেছে। এই অতিরিক্ত পদ তৈরির জন্য নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার কথায় অভিষেক ভোগ করেন সংবিধান বহির্ভূত ক্ষমতা, চালান মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। তার নির্দেশে মন্ত্রিসভা চলছিল, শুধু মমতা ব্যানার্জির নির্দেশে নয়। ইমিডিয়েটলি তার গ্রেপ্তার চাই, ইমিডিয়েটলি। মোহাম্মদ সালিমের নিশানাতেও মমতা অভিষেক। মমতা ব্যানার্জির অপদার্থতা, লোভ, ভাইপো আর বেশি খাবো এবং সমস্ত কিছু আইনি ব্যবস্থাকে ধ্বংস করব। উনি এর চেয়ে ভালো ছিল যদি পকেট মারি করতেন, আর ডাকাত দল করে যদি ডাকাতি শুরু করতেন এই রাজনীতি না করে, তাহলে এই অবস্থায় রাজ্য পড়তো না। কিন্তু এসএসসি মামলার রায় বের হওয়ার অনেক আগেই সোমবার সকালে চা চক্রে অভিষেককে তীব্র আক্রমণ করেন দিলীপ ঘোষ। বললেন অভিষেকের জন্যই মমতাকে চোর চোর শুনতে হচ্ছে। উনি একমাত্র ভদ্রলোক আছে যার বাড়ির বউ থেকে মেয়ে, চাকর বাকর সবাইকে নিয়ে ডাকছে, রাস্তায় সোনা নিয়ে যাচ্ছে, লোক চোর চোর আওয়াজ দিচ্ছে। তার 14 পুরুষ চোর, বাড়ির চাকর বাকর কুকুর বিড়ালও চোর। এই কালচার নিয়ে এসছে ব্যানার্জি পরিবার, আর আজকে মুখ্যমন্ত্রীকেও চোর চোর শুনতে হচ্ছে উনার জন্য। দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। এরই মধ্যে কলকাতা পুলিশের সাংবাদিক সম্মেলনের দাবি, অভিষেকের বাড়ি নাকি রেকি করেছে মুম্বাই হামলার ষড়যন্ত্রকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জঙ্গিদের টার্গেটে হাসছেন অধীর চৌধুরী। ভিকটিম তৈরি করতে হবে, অর্থাৎ আমি আক্রান্ত, মানুষের কাছে এইটা নিয়ে যাবে, খোকাবাবু আক্রান্ত, আমি আক্রান্ত। পুলিশকে কেন বলতেছে সাংবাদিক করে? পুলিশ তো আক্রমণকারীকে ধরবে। আক্রমণকারীটা কে? যদি পুলিশ এত কিছু জানে যে রেকি করছে, তার উপরে আক্রমণ হতে পারে, তো আক্রমণকারী কে সেটা বলুক একটু। আক্রান্তের কাঠ খেলা শুরু করেছে দিদি আর খোকাবাবু। এসএসসি মামলায় প্রায় 26,000 চাকরি বাতিল, অতিরিক্ত পদ তৈরি নিয়ে তদন্ত। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিশানা, তৃণমূলের নামের পাশে কার্যত চোর লেগে যাওয়ায় কি উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়? তাই কি ভোট পর্বের নতুন খেলা, বিরোধীদের প্রচারে খলনায়ককে নায়ক বানানোর আপ্রাণ চেষ্টা? প্রশ্নগুলো উঠছে বঙ্গ রাজনীতিতে। ক্যালকাটা নিউজ।